দলের প্রয়োজনে আবারও দেখা দিলেন ব্যাটসম্যান মাশরাফি বিন মুর্তজা। তার ভয়াবহ ব্যাটিং তাণ্ডবে কিছুক্ষণের জন্য হলেও দুর্মুষ হয়ে গেল শ্রীলঙ্কান প্রেসিডেন্ট একাদশ। মাশরাফি যখন আউট হলেন তখন একাই দলকে জেতানোর চেষ্টা করেন রিয়াদ, কিন্তু পারলেন না। বাংলাদেশ হেরে গেল 2 রানে। রিয়াদ 71 রান করে অপরাজিত থাকলেন। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট একাদশের কাছে 2 রানে হেরে গেল বাংলাদেশ। বোলিংটা ভালো না হলেও এদিন ব্যাটিং প্র্যাকটিসটা মন্দ হয়নি টাইগারদের। সৌম্য, সাব্বির, মোসাদ্দেক, রিয়াদ এবং মাশরাফি রান পেয়েছেন। ম্যাচের ব্যাটিং কিন্তু দলের জন্য ইতিবাচক আবহ তৈরি করল। ওয়ানডে সিরিজ উপলক্ষে 50 ওভারের প্রস্তুতি ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 354 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচে না খেলায় সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন ইমরুল কায়েস। প্রথম বলেই ইমরুল আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে 116 রানের জুটি গড়েন সৌম্য আর সাব্বির। সৌম্য 43 বলে 5 বাউন্ডারি আর 2 দারুণ ওভার বাউন্ডারিতে 47 রান করে কট বিহাইন্ড হয়ে যান। তবে এরপর বেশ কিছুক্ষণ ক্রিজে ছিলেন সাব্বির। শেষ পর্যন্ত 63 বলে 11-4 এবং 1 ছক্কায় 72 রান করে প্যাভিলিয়নে ফেরেন। সাব্বিরের বিদায়ের পর দ্রুত ফিরে যান মুশফিকুর রহিমও। তিনি 23 বলে 2 বাউন্ডারিতে 20 রান করেন। 5 নম্বরে ব্যাট করতে নেমে দারুণ খেলেছেন তরুণ মোসাদ্দেক হোসেন। তবে 4 বাউন্ডারি এবং 2 ওভার বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি করার পর 53 রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে তখন কেবল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি যখন 22 রানে ব্যাট করছিলেন তখন তার সঙ্গী হন শুভাগত হোম। 2 রান করে শুভাগত আর 5 রান করে সানজামুল ফিরে যাওয়ার পর শুরু হয় আসল খেলা। রিয়াদের সঙ্গী হন 9 নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার ব্যাটিং তাণ্ডবে কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ঝড় বয়ে যায়। 28 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তাকে থামানো যাচ্ছিল না। জয় থেকে মাত্র 15 রান দূরে থাকতে 35 বলে 4 বাউন্ডারি এবং 4টি ওভার বাউন্ডারিতে 58 রান করে আউট হন মাশরাফি, যার ফলে একা হয়ে যান রিয়াদ। খেলার একেবারে শেষ মুহূর্তে 1 বলে দরকার ছিল 4 রান। একটি বাউন্ডারি হাঁকিয়ে শেষ পর্যন্ত তিনি দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি। তিনি নিজে 68 বলে 4 বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির সাহায্যে 71 রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত 352 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। রানের পাহাড় সম টার্গেটে 239 রানেই 7 উইকেট নেই বাংলাদেশের। অথচ তখন ম্যাচ থেকে ছিটকে যাবার বদলে দারুণভাবে খেলায় ফেরে টাইগাররা। 8ম উইকেটে রিয়াদকে নিয়ে মূল লড়াইটা চালান অধিনায়ক মাশরাফি। মাত্র 58 বলে এই দুজন যোগ করেন 101 রান। 4টি করে বাউন্ডারি ও ছক্কায় 35 বলে 58 রানে যখন ম্যাচ প্যাভিলিয়নের দিকে, জয় থেকে তখন আর মাত্র 15 রান দূরে সফরকারীরা। হাতে আছে 9 বল। এরপর রিয়াদ চেষ্টা চালালেও থিসারা পেরেরার দুর্দান্ত বোলিংয়ে হাত ছোঁয়া দূরত্বে থামে বাংলাদেশ। রিয়াদ অপরাজিত 71 রান করে। কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বোলিং আর ফিল্ডিং এর অনুশীলনটা খুব বেশি সুবিধার হয়নি বাংলাদেশের। ঝড়ো সূচনা এনে মুনাফিরা 24 রানে ফিরলেও কুশল পেরেরা আর স্যান্দান ভিরাক্কোদি মিলে গড়ে তোলেন 136 রানের জুটি। 58 রানে সাইফুদ্দিনের হাতে একবার জীবন পাওয়া ভিরাক্কোদি শেষ পর্যন্ত 67 রানের শিকার হন সেই সাইফুদ্দিনেরই। আর কুশল রিটায়ার হার্ট নেন 64 রান করে। এরপরও পুরো ইনিংসে টাইগার বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। ধনঞ্জয়ের 50 আর থিসারার 41 রানের টর্নেডোতে শেষ 10 ওভারে 85 রান যোগ করে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। এই রান বন্যার মাঝেও সানজামুল নজর কাড়েন 6 ওভারে 27 রান দিয়ে সিরিবর্ধনের উইকেট নিয়ে। জবাবে প্রথম বলে ইমরুলের আউট হতাশার ইঙ্গিতে দিয়েছিল, কিন্তু দ্বিতীয় উইকেটে সৌম্য সাব্বিরের 116 রানের জুটিতে ম্যাচে থাকে বাংলাদেশ। সৌম্য 47 করে ফিরলেও সাব্বিরের সর্বোচ্চ 72 আর মোসাদ্দেকের 50 রান চেষ্টাকে অসম্ভব হতে দেয়নি। 350 রানের উইকেট ছিল। আমরা টসে জিতে আমরা ফিল্ডিং সেই জন্য আমরা যে চেস করার জন্য তো উইকেট ভালো ছিল। 350 চেস করতে গেছিলাম, বাট আমরা 2 রানে হারছি। আমাদের কোনো আফেক্ট নেই, বাট আমরা ভালো খেলেছি। 3টা ম্যাচ আছে, এটার জন্য আমাদের কনফিডেন্স বিল্ড হবে। আর সবচেয়ে বড় বিষয় যে এত রান চেস করছি, আমরা 350 রান চেস করছি, অথবা 290 280 ইজি চেস করবো ইনশাল্লাহ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।